স্টুডেন্ট যারা কাজ করছে এখানে তারা নিঃস্বার্থভাবে কাজ করছে এখানে। আমি মনে করি এদের এই কাজটা যেন বন্ধ না হয়ে যায়। আচ্ছা, আমাদের তো জানেন যে আমাদের কোনো শুক্রবার নেই, আমরা প্রতিদিন ডিউটি করি, সপ্তাহ 7 দিনে আমরা 24 ঘন্টা ডিউটি করি। এখন আমাদের শিফট অনুযায়ী ডিউটি হয়। এখন এই বিগত 7 দিন আমরা ডিউটিতে ছিলাম না, মনে হচ্ছে যে আমরা অনেক দিন ধরে ডিউটিতে করি নাই, কারণ আমাদের তো প্রতিদিন ডিউটি থাকে। তো আজকে স্টুডেন্ট ভাইদের সাথে কাজ করতে খুবই ভালো লাগছে আমাদের। ওরা অনভিজ্ঞতা সত্ত্বেও ওদের দেশপ্রেম এবং কষ্ট করার যে মানসিকতা এদের ভালো, এই দিকটা আমাদের খুবই ভালো লাগছে। এবং ওরা চেষ্টা করছে যে ওদের সর্বাত্মক দিয়ে চেষ্টা মানে দেশের জন্য কাজ করার জন্য। আমাদের স্টুডেন্ট যদি এই কয়েকদিন ডিউটি না করতো তাহলে ট্রাফিকের অবস্থা খুবই খারাপ হতে পারতো। স্টুডেন্ট মহল এই যে নিজের তাগিদে এগিয়ে আসছে, ওদের তো কোনো বেনিফিট নেই এখানে, তারপরেও তারা দেশকে ভালোবেসে তারা এই কাজগুলো করছে এবং আমাদেরকে তারা সাধুবাদ জানিয়েছে আমাদের আসার পরে এখানে। এবং তাদের সাথে কাজ করে আমাদের খুবই ভালো লাগতেছে। এবং আমাদের তো ধরেন আমরা একটা সিগন্যালে 3 জন 4 জন 5 জন ডিউটি করি, আর ওদের সংখ্যা আমাদের খুব হেল্প করতেছে। কারণ আমাদের পিছনে বামলেন থাকে, অনেক বামলেনগুলো থাকে, ওগুলো পরিষ্কার থাকে না, আমাদের দ্বারা সম্ভব হয় না। আমাদের লোক বলেন যেটাই বলেন আমাদের দ্বারা সম্ভব হয় না, কিন্তু স্টুডেন্ট থাকার কারণে এরা যে বামলেনগুলো পরিষ্কার রাখছে, প্রত্যেকটা বামলেন পরিষ্কার রাখার কারণে গাড়িগুলো স্মুথ আছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এত পরিশ্রম করতেছে এবং রিস্ক, এই কাজটা তো অনেক রিস্কের কাজ। এবং তারাও আমাদের কষ্ট বা দুঃখ, আমরা ট্রাফিক পুলিশদের কত কষ্ট হয় কাজ করতে, এই ফিলিংসটা কিন্তু মানুষের দূর থেকে দেখে বোঝা যায় না। যখন মানুষ প্র্যাকটিক্যালি কাজ করে তখনই বুঝতে পারে যে কাজটা করতে কেমন কষ্ট হয় বা কাজটা কী করতে হয়। তাই স্টুডেন্ট এই কাজ করার মাধ্যমে আমরা এটুকু বুঝতে পারছি যে আমাদের কাজের পরিধি বা আমাদের কাজের সীমাবদ্ধতা বা আমাদের কাজের পরিশ্রমটা কতটুকু ওরা প্রত্যেকেই ফিল করতে পারছে। এবং আমরা যখন আসছি আমাদেরকে সাধুবাদ জানাইছে এবং আমাদের কাছ থেকে ওরা শিখে হোক বা ওদের কাছ থেকে আমরা যতটুকু নতুন আইডিয়া নিয়ে করার জন্য আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করতেছি যে এই ট্রাফিকিং ব্যবস্থা আরও যাতে সুন্দর করা যায়। একটা বইয়ে পড়ার জিনিস আর প্র্যাকটিক্যালে করা, এটা কিন্তু পার্থক্য আছে। এখন আমি বইয়ে পড়লাম যে ট্রাফিক আইন আমি মানবো, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আসলাম যে আমি হয়তো হেলমেট পড়লাম না, কিন্তু যখন ওরা প্র্যাকটিক্যালি করতেছে এই কাজটা প্র্যাকটিক্যাল করার কারণে ওর ভিতরে কিন্তু ফিলিংস আসছে এটা যে আমি যখন ডিউটি করছি তখন কিন্তু এই হেলমেট না পরা ব্যক্তিদেরকে আমি ধরতেছি, তাহলে আমি কীভাবে হেলমেট ছাড়া যাবো, এটা উদাহরণস্বরূপ এটা বললাম। তো এই ধরনের প্রত্যেকটা বিষয়ে ট্রাফিক যে রুলসটা আছে এই প্রত্যেকটা বিষয়ে ওরা আস্তে আস্তে অনুধাবন করতে পারতেছে প্র্যাকটিক্যালি, এটাই সবচেয়ে বড় পাওয়া। এবং তারা যতদিন এখানে ডিউটি করবে এই অভিজ্ঞতা তারা নেবে, এবং ডিউটি না করলেও এটা কিন্তু সারা জীবন তাদের মনের ভিতর থেকে যাবে। এবং এই জেনারেশন যারা ডিউটি করতেছে প্র্যাকটিক্যালি, তাদের কিন্তু মনের থেকে কখনোই প্র্যাকটিক্যাল জ্ঞানটা কখনো যাবে না। আজকে ছাত্রদের সাথে ডিউটি করে কেমন লাগছে? ছাত্রদের সাথে ডিউটি করে খুবই ভালো লাগছে আমার, কারণ আমরা তো আমাদেরকে মানুষ ধরেন বাসে যারা বসে আছে, এক সিগন্যালে যারা 10 মিনিট বসে আছে তারা কিন্তু আমাদেরকে একটু খারাপ চোখে দেখে, আবার আরেক সিগন্যাল রানিং আছে ওই লোক বলছে আমাদেরকে ভালো বলতেছে। একটা সিগন্যাল দ্রুত ছাড়লে বলছে ভালো, আর 2 মিনিট যারা বসে আছে তারা খারাপ। কিন্তু 4টে সিগন্যাল তো একসাথে ছাড়া সম্ভব হয় না, তাই না? এখন এই যে স্টুডেন্টরা যখন কোনো না কোনো বাসে যাবে, এই যারা এখন এখানে ডিউটি করতেছে তারা বাসে গেলে অন্তত ওই যে নেগেটিভ যে মনোভাবটা তাদের ছিল এটা তো থাকবে না, তাই না? তারা বুঝবে যে না কেন এরকম দেরি হয়, কারণ আমার একটা সিগন্যাল যদি 5 মিনিট ধরে রানিং থাকে, অন্য সিগন্যাল কিন্তু অটোমেটিক একটা সিগন্যাল 5 মিনিট বন্ধ হবে, একটা সিগন্যাল 10 মিনিট বন্ধ থাকবে, একটা সিগন্যাল 15 মিনিট বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। এখন যারা 15 মিনিট দাঁড়ায় থাকবে এখানে তাদের তো আমাদেরকে খারাপ বলবে, তাই না? খারাপ মনে করে যে আমরা মনে ইচ্ছা করে আটকে রাখছি, কিন্তু আসলে বিষয়গুলো এরকম কিছুই না। এই আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, এখন প্রত্যেকটা দাবি কিন্তু দেখেন বর্তমান প্রেক্ষাপট এবং পুলিশের যে বেসিক নিড এইগুলোর সাথে সংগতিপূর্ণ। এখন 11টা দাবি মুখস্থ করে বলা আমাদের এখন সম্ভব না, কিন্তু আপনারা সবাই জানেন দাবিগুলো কী কী এবং সবই যৌক্তিক দাবি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তো উনি নিজেও পড়ছেন এবং নিজেই বলছেন যে এইগুলো তিনি সম্পূর্ণভাবে আমাদের সাথে একমত হয়েছেন এবং আমাদের দাবি উনি পূরণ করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। আমাদের নিয়ম হচ্ছে 24 ঘন্টা ডিউটি করা, তারা আমরা এভাবে চাকরি করার সিস্টেমে এভাবে আসছি আমরা যে আমাদের 24 ঘন্টা ডিউটি করতে বাধ্য। এখন দেখেন শ্রম আইন বা যে কোনো আইন অনুযায়ী একটা মানুষ কি ডাকলে আপনি 24 ঘন্টা ডিউটি করাতে পারবেন? আমি এখানে যে ট্রাফিক ডিউটি, আমি ট্রাফিকিং যে ডিউটি করি 8 ঘন্টা, এই 8 ঘন্টায় কি একটা মানুষ সম্ভব? একটা 8 ঘন্টায় কি ডিউটি করা সম্ভব? এখানে একটা না, সম্ভব না। মানুষ হিসেবে চিন্তা করতে হবে আগে। আমার তো পোশাকের ভিতরে আমি একজন মানুষ, তাই না?
এই মানুষের ক্রিয়া ক্ষমতা, এই ক্ষমতা তো একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার বাইরে যেহেতু কাজ কেউ করতে পারে না। আপনি একজন দিনমজুর যে মাঠে কাজ করে, সেও কিন্তু 10 মিনিট বা 20 মিনিট কাজ করার পর 5 মিনিট রেস্ট নেয়। আমাদেরও কিন্তু এই দেখেন যে পরিবেশটা দেখেন, আমাদেরকে এখানে ওই সুযোগটা থাকে। অনেক সময় গাড়ির সংখ্যা এত বৃদ্ধি পায় যে আমরা ভুলে যাই যে রেস্ট নিতে হবে 10 মিনিট বা 20 মিনিট রেস্টটা নিলে আমার শরীর ক্ষতি হতে পারে। প্রত্যেকটা ট্রাফিক পুলিশ সদস্য আপনি খেয়াল করবেন যে এই যে মেরুদণ্ডের কিন্তু সমস্যা থাকে, মাথায় সমস্যা থাকে, অনেক ধরনের চোখের সমস্যা থাকে, কানের সমস্যা থাকে। এগুলোর কারণ কি? এই যে অধিক পরিমাণে পরিশ্রম করা, এবং সেটা মানে অমানবিক পরিশ্রম যাকে বলে। কিন্তু আমরা যেহেতু চাকরির সুবাদে আমাদের ধরেন প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য তো একটা দরকার, মানে অবলম্বন দরকার, বা চাকরি দরকার, বা যাই বলেন জব দরকার, তাই না? আমরা জব করতেছি এখানে অ্যাজ জব হিসেবে। আপনি অন্যান্য সরকারি চাকরি যারা করে তাদের যদি দেখবেন, যারা সচিবালয়ে চাকরি করে, যারা ব্যাংকে চাকরি করে, বা অন্যান্য সেক্টরে যারা চাকরি করে, তাদেরকে এই কষ্টটা 8 ঘন্টা করা লাগে? আমরা যে আমাদের মানে পরিশ্রমের যে সীমানা, পরিশ্রমের যে ঘনত্ব, অন্য কোনো পরিশ্রম, হ্যাঁ অনেকের মাথা দিয়ে ব্রেনে চাপ পড়ে, অনেকের যারা ব্যাংকে চাকরি তাদের ব্রেনে চাপ পড়ে, বা কিন্তু তারা কিন্তু চেয়ারে বসে কাজ করে। আর আমাদের কিন্তু ব্রেন দিয়েও কাজ করতে হয়, আবার শারীরিক পরিশ্রম দিয়ে কাজ করতে হয়। এখন আমাদের দাবি এটা ছিল কি, আমাদের যে 8 ঘন্টা আমরা পরিশ্রম করি তার বাইরে যদি পরিশ্রম করতে হয়, তাহলে আমাদের যেন ওই পরিশ্রমের এগেনস্টে আমাদের আলাদা একটা সম্মানী বা যাই বলেন এটা দেওয়া হয়। এটা আমাদের দাবি ছিল। এখন স্যার যারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, উনি যেটা চিন্তা করছেন যে এটা করা উচিত। আরও এরকম ধরনের বেসিক নিডসগুলো ছিল, যেরকম পুলিশ বাহিনীকে রাজনীতিকরণ করতে না দেওয়া, বা কেউ যাতে ব্যবহার করতে না পারে, এই ধরনের কথাবার্তা ছিল। এর ভিতরে আপনার করছেন এইগুলো আসলে সাধারণ জনগণ বা সবার জন্য কাজ করতে গেলে কিন্তু আপনি কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষের পক্ষ হয়ে কাজ করতে পারবেন না। কারণ সব ব্যক্তিকে আপনাকে যে ভালো পরামর্শ দিচ্ছে বা ভালোর জন্য আপনাকে বলছে, ধরেন আপনি একটা কথা বললেন, একজন অনেক বড় নেতা সে একটা কথা বললো, কিন্তু ওই তার কথাটা একটা সাধারণ জনগণের জন্য সেটা খারাপ হতে পারে। কিন্তু পুলিশ বাহিনীর কী হয়, ওটা চেন অফ কমান্ড অনুযায়ী মানতে আমরা বাধ্য হই। কিন্তু এটা যখন থাকবে না, তখন কিন্তু আমরা ন্যায় অন্যায়টা জাস্টিফাই করে আমাদের কাজ করতে পারবো। পুলিশের পোশাক, পুলিশের লোগো পরিবর্তন হবে কিনা, এটা আমাদের দাবির ভিতরে ছিল। এখন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি বলছেন যে এগুলো সবগুলো দাবি মেনে নিয়েছেন, তো সবগুলো দাবির ভিতরে একটা ছিল, এটা হতে পারে। আর এইটা তো আসলে একদিনের কাজ না, বা 7 দিন বা 10 দিনের কাজ না, তাই না? আপনার পরিবর্তন করতে হবে কেন? কারণ আপনি একটা দৃষ্টি থেকে আমাকে দেখে আসছেন, আমার অ্যাপিয়ারেন্সটা কোন অ্যাপিয়ারেন্স, যে অ্যাপিয়ারেন্সটা আপনি আমাকে নেগেটিভভাবে নিচ্ছেন, আমরা সেই অ্যাপিয়ারেন্সটা চাচ্ছি না। এই কারণে যে আমাকে দেখে আপনার মনে না হয় পিছনের কোনো কিছু মনে না পড়ে, খারাপ কিছু মনে না পড়ে আমাদের দিয়ে, ওই অ্যাপিয়ারেন্সটা বন্ধ করার জন্য আর কি। এই অ্যাপিয়ারেন্সটা না থাকে আর কি, আউটলুকটা, তাই না? সারা ঢাকা শহরে 22টা জোন আছে, 22টা জোনে অনেকগুলো পয়েন্ট আছে। এরা যদি প্রতি একজন সপ্তাহে 1 দিন করে এখানে আমাদের সাথে থাকে, তাহলে 30-35 হাজার স্টুডেন্ট এখানে কিন্তু কাজ করতে পারবে। সপ্তাহে যদি 1 দিন কাজ করে, তাহলে এই যে 30-35 হাজার স্টুডেন্ট কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের কিন্তু অনেক, এই যে এই স্টুডেন্টগুলো কিন্তু একটা পরিবার আছে, তাই না? এই পরিবার কিন্তু 30-35 হাজার পরিবারই ধরনের হবে। এই পরিবারগুলো যখন এরা প্র্যাকটিক্যাল জ্ঞান নেবে আমাদের কাছ থেকে, এটা কিন্তু একটা পরিবারের ভিতরে যাবে, তাই না? আর এদের জ্ঞানটা যখন পরিবারের ভিতরে যাবে, অনেকগুলো ফ্যামিলি কিন্তু এটা নিয়ে উপকৃত হবে। এবং ওরা যখন আরও বড় হবে, নেতৃত্ব স্তরের পর্যায়ে যাবে, ওদের প্র্যাকটিক্যাল জ্ঞানগুলো সারা জীবন কাজে লাগবে। ওদের জ্ঞান কাজে লাগবে, ওরা যখন চাকরি করবে সেই জ্ঞান সেখানে কাজে লাগবে, বা ওদের সন্তান যখন হবে তখন সেই জ্ঞানটাকে আউটপুট হিসেবে দিতে পারবে। তো এইগুলো এটার কোনো বিকল্প নেই। ওরা আমাদের সাথে থাকলে ওরা যখন শিখবে প্র্যাকটিক্যাল জ্ঞান, এবং আমি চাই যে ওরা আমাদের সাথে থাকুক।